আমি হিন্দু, আমি কেন ইসলাম হুকুমাত কায়েম করব? প্রশ্ন এখানে। আমি খ্রিস্টান, আমি কেন ইসলামী আন্দোলন করব? আমি বৌদ্ধ, আমি কেন ইসলামী আন্দোলন করব? প্রশ্ন এখানে। মুসলমানদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করবে? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তায় থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, জুলুম নির্যাতন অপহরণ থেকে নিজেকে বাঁচাবার জন্য। কারণ বিশ্বাস কি করি, ইসলাম হুকুমতের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। প্রমাণস্বরূপ হিন্দুর ইসলাম হুকুমত কায়েমের জন্য কেন চেষ্টা করবে? আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হুকুমত আসলে হিন্দুদের উপায় কি, খ্রিস্টানদের উপায় কি। এই বিয়াকুব ইসলাম সম্পর্কে জানিই না, এই বিয়াকুব ইসলাম সম্পর্কে জানে না। আচ্ছা বলেন তো, আপনি কি জানেন এই পাক ভারত উপমহাদেশ যখন আমরা ডিভাইডেড হই নাই, পাকিস্তান হয় নাই বা বাংলাদেশ হয় নাই, একত্রিত ছিলাম, এই পাক ভারত উপমহাদেশের শাসক 750 850 বছর পর্যন্ত কারা ছিল জানেন? মুসলমান। জোরে বলেন কারা? মুসলমান। 750 850 বছর পর্যন্ত এই গোটা পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। শুধু আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি একাধারে সম্রাট ছিলেন 50 বছর। কত বছর? 50 বছর তিনি শাসক ছিলেন। যদি মুসলমানরা ইচ্ছা করতো গোটা পাক ভারত উপমহাদেশে একটা মন্দিরও না রাখার, একটা মন্দির রাখার কার ক্ষমতা ছিল না। একটা গির্জা যদি না রাখার তারা চিন্তা করত, একটা গির্জা স্থাপন করার ক্ষমতা কাউর ছিল না। একটা পুরোহিত ঘর যদি বানাবার যদি ইচ্ছা না করত, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে একটা পুরোহিত ঘর থাকার কোনো ক্ষমতা কেউ রাখতো না। কিন্তু মন্দির এত হলো কিভাবে? এত হিন্দুদের সংখ্যা কিভাবে হলো? আপনারা জানেনই না। মুসলমানরা কোনোদিন বিজাতিদের উপর অত্যাচার করে না। অবৈধভাবে মুসলমানরা কোনো ধর্মীয় ঘরকে ভাঙ্গে না। মুসলমানদের সম্পর্কে যা শুনতেছেন সম্পূর্ণ ভুল, সব ভুল তথ্য, ভুল ইতিহাস। আপনারা দেখছেন এই 5ই আগস্ট 24-এর যে বিপ্লব হয়ে গেছে, মাত্র 1 বছর 2-1 মাস এর মধ্যে ইতিহাসে কত বিকৃতি হয়ে গেছে। 71 সনের ইতিহাসের মধ্যে হাজারো বিকৃতি হয়ে গেছে। তা বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলীর ইতিহাসের মধ্যে বিকৃতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কিছু নেই। আপনি দেখবেন শেখ সাহেব সম্পর্কে এক একজনের ইতিহাস লিখছে, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে এক একজন এক এক ইতিহাস লিখছে। এইভাবে মনে রাখতে হবে, ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করার জন্য ইতিহাস রচনা করেছে, তাদের ইতিহাস সত্য নয়। আমি প্রশ্ন করি, খুব ভালো মতো বুঝেন, এই যে 5ই আগস্টের পরে হিন্দুদের গির্জা কারা পাহারা দিছে, মন্দির কারা পাহারা দিছে? মুসলমানরা, আমাদের লোকজন। 71-এর সময় এই হিন্দুরা কোন জায়গায় আশ্রয় গ্রহণ করছে? আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে। আমার দাদাজান রহমতুল্লাহ আলের কাছে বহুত হিন্দুরা প্রস্তাব দিয়েছে 71-এর সময়, হুজুর মুসলমান বানান। বলেন না, ইসলাম জোর করিয়া কাউকে মুসলমান বানায় না। তোমরা এখানে থাকো, খাও, ঘুমাও, কোনো টেনশন নাই। এরপরে যখন যুদ্ধ থেমে যাবে, মুসলমান হওয়ার ইচ্ছা করলে তখন হয়েও, এখন না। এটা মুসলমান। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে, তার বিচার হবে। ওই ব্যক্তি যদি কোনো হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে, বিচার হবে না? কথা বলেন, বিচার হুবহু সমান, কোনো পার্থক্য নেই। কোনো ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে, তার বিচার হবে। ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? অবশ্যই বিচার সমান। দেখছেন, বিচারের মধ্যে কোনো পার্থক্য নাই, হুবহু সমান। মুসলমানদের কাজটা কি? উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য। আমরা মুসলমানদের জন্য কল্যাণ, আমরা হিন্দুদের জন্য কল্যাণ, আমরা খ্রিস্টানদের জন্য কল্যাণ, আমরা বৌদ্ধের জন্য কল্যাণ, এমনকি গোটা মাখলুকাতের জন্য মুসলমান কল্যাণ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে।